ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে 10ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত্রিতে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ পালিগাঁও বালিকা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এখানে এনে হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইক হয়নি ভাই, আমার সামনে আসেন একবার, এখানে আসেন, আপনি এখানে আসছেন একবার। আর আসছেন রে ভাই, আমি ডাকছি তো আপনি আসছেন না কেন? 14 বার ডাকা হলো তো আসছে না। আপনি এদিকে দুটো বক্স আছে, এখানে দুটো বক্স আছে, এইগুলোকে একবার অফ করে দেন, ফুল কেটে দেন, হরেনটা কেমন আছে আমাকে একবার শোনান, তারপরে বক্সটা দিবেন। হ্যাঁ, আমরা যারা বসে আছি সব ধৈর্য ধরে, সাউন্ড বাড়ান তো, আপনার যতটা সাউন্ড আছে দেন, আর একটু দেন, 2 মিনিট দাঁড়ান, একটু কমান, বাস বাস। আপনি এখন বক্স দিয়েন না, বসেন। হ্যাঁ দিয়েন না, এখন বসেন, আমি বলবো তখন দিবেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা সামনে রেখে খুব স্বল্প সময়ে কিছু বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে এই বছরের আমার এইটা জালসা, আর একটা আছে বছরের শেষ। বছরের শেষ জালসা যেমন, জিন্দেগির শেষটাকে নিয়ে আজকে আমি বক্তব্য রাখবো নিয়ত করেছি। আমরা মানুষ, আমাদের প্রতিটি জিনিসের উপরে চিন্তা চেতনা ভাবনা উদ্দীপনা ভালোবাসা প্রেম প্রীতি এগুলো থাকা দরকার আছে। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যা হলো, আল্লাহ যাকে যেমন বলিয়েছেন, যার যেমন ব্রেন যার যেমন ইলম সে সেরকম বলেছেন। আল্লাহ আমাকে যতটা বলাবেন আমি অতটা চেষ্টা করছি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে হাজির করা। শুধু এতটুকু আপনাদের কাছে আবেদন করব, ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন। অনেক দিন পর অত্র এলাকায় এসছি। এই অত্র এলাকা একদিন খুবই ঘুরতাম, এখন হয়তো বয়স হয়ে গেছে, তার নেই না কেউ। তো বুড়া সোড়া মানুষ, তখন ইয়ং ছিলাম, এখন দাড়ি সব পেকে গেছে। তো আমি আমার বায়ানের দিকে যাই। পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীকে বাদ দিয়ে আমি শুধু মানুষের কথা বলছি। মানুষ টোটাল
6টা দেশ ভ্রমণ করবে। ভ্রমণকারী নিজের জায়গাটাকে ভ্রমণ করতে গিয়ে বলতে পারে না যে আমি এখানে থেকে যাব, জায়গা ছাড়তেই হবে। আমাদের সফরটা যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গায় পৌঁছিয়ে যাওয়ার নাম হলো সফর শেষ। আর ওই জায়গাতে যতক্ষণ না আমরা পৌঁছাবো অতক্ষণ পর্যন্ত আমাদের সফর কন্টিনিউ, সফর শেষ হয়নি। আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলবো, বর্ধমান জেলা আউস গ্রাম, বোলপুর সীমান্তে একটা গ্রাম আছে, গ্রামটার নাম পুবার, পয়রসু বয়াকার র, PUBAR। আমার গ্রামের নাম পুবার। আপনার গ্রাম যেমন পালিগাঁও, আমার গ্রামের নাম পুবার। আমার সফরটা পুবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন সফর করে আমি এসেছি জঙ্গিপুরে, তারপরে এসেছি মালদা, তারপরে এসেছি কালিয়াগঞ্জ, তারপরে আবার গেছি মালদা, তারপরে আবার এসেছি কালিয়াগঞ্জে, এখন আছি কালিয়াগঞ্জে, কালকে চলে যাব কুমারগঞ্জে, দোমোহনা। যতই ঘুরি আমি, যতই ঘুরি, ওই পুবারে না যাওয়া পর্যন্ত আমার সফর শেষ হবে না। আল্লাহ একটা কথা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যতগুলি প্রাণী আছে তাদেরকে মৃতের স্বাদ গ্রহণ করতেই হবে। আর মৃতের স্বাদটা যখন গ্রহণ করবে, কবরে পচে যাবে, শ্মশানে পুড়ে যাবে, সমাধিতে ধ্বংস হবে, এটা নয়। স্বাদটা গ্রহণ করলে সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে তোর রবের কাছে ফিরে যেতে হবে। যে রবের কাছ থেকে তোর সফর শুরু হয়েছে ওই জায়গাতেই ফিরে যেতে হবে। মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, বক্স বন্ধ করেছি, মাইকে চলছে, কারো ডিস্টার্ব হচ্ছে? মাইকে স্পষ্ট কথা হয়, জালসাওয়ালারা বুঝে না, বক্স নিয়ে আসে। বক্সের জন্ম হয়েছে পিকনিক করার লেগে। ক্যাসেট চালিয়ে দাও, কোনো শব্দ বোঝা যাবে না, খালি ঢুকচু 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 ঢুকচু। এটা আবার মানে কি খুঁজে পেছি না। আমাদের গ্রাম ১৫০০ ঘরের বস্তি, আর আমার গ্রামের সঙ্গে যে হিন্দু গ্রামটা লেগে আছে ওর নাম দীননাথপুর, পুবারা দীননাথপুর, দুটাকে মিলে একটা গাঁ বলে। ওরাও ১৫০০ ঘরের বস্তি। তো দুটা গাঁয়ের একটা হাই স্কুল, একটা একই হাই মাসেই থাকি। তা আমি যখন শিশু ছিলাম, মানে 3-4 পড়তাম, তখন এখনো গান হয় হিন্দু গ্রামে, পুজো পার্বণে গান হয়, শুনতে পাই বাড়িতে শুয়ে শুয়ে। তো আমার শিশু জামানের একটা কথা বলছি, ওই ক্লাস 2-3 পড়ি তখন। হিন্দু ভাইদের গ্রামে পুজোতে মাইক বাজছে, আর ওই মাইকে সাউন্ডটা আমার বাড়ি পর্যন্ত আসছে, আমি শুনছি। তা গানের ভিতরে বলছে, বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। তো বুঝলাম যে গানের ভিতরে একটা জ্ঞান দিচ্ছে যে আর আশা হবে না। আমি দেখেছি যখন পড়াশোনা করতাম, ওই আমাকে আমার আব্বা আবার ওদের প্রায় দীননাথপুর প্রাইমারিতে ভর্তি করেছিল। তো হিন্দু ভাইদের যারা মুরব্বী বয়স্ক মানুষ, নারী পুরুষ, তারা বসে থাকতো, এমন গান হতো যে চোখে পানি আসতো। আর এখন 3 দিন 4 দিন খালি একটা শব্দ, ঢুকচু 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 ঢুকচু, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তা বক্সের কোনো দরকার নেই, আমি ধীরে ধীরে বলবো।
আর প্রত্যেকটি কথা হৃদয়ে বসার মতো চেষ্টা করবেন। তাহলে আল্লাহ এখানে দুটো কথা বললেন একটা আয়াতে। প্রথম নম্বরটা হলো মারবুই, আর তারপরে আমার কাছে নিয়ে আসবো, তুমি আমার কাছে ফিরে আসবে, মরার পরে পরে আমার কাছে ফিরে আসবে। এবার একটা কথা বলি, কথাটা ধ্যান দেন। তাহলে আমাদেরকে যেতেই হবে। চলেন দেশগুলোর নাম বলি, কোন কোন জায়গা আমরা ফিরছি। এক নম্বরে আলামে আরওয়া, দুই নম্বর দেশটা নাম আলামে আজসাম, তিন নম্বর দেশটার নাম আলামে দুনিয়া, চার নম্বর দেশটার নাম আলামে বারজাখ, পাঁচ নম্বর দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, ছয় নম্বরে দেশটার নাম আলামে আখিরাত। এবার আর একবার বলছি, প্রথম দেশটার নাম আলামে আরওয়া মানে আত্মা জগৎ, দ্বিতীয় দেশটার নাম আলামে আজসাম মানে দেহ জগৎ মায়ের পেট, তিন নম্বরটার নাম আলামে দুনিয়া মানে দুনিয়ার পেট, চার নম্বরে আলামে বারজাখ মানে কবরের পেট, পাঁচ নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা পৃথিবীর সমস্ত মানুষকে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ শিখ ঈসাই হানফি সাফি মালিকি হাম্বেলি শিয়া সুন্নি কাদরিয়ানি চিস্তিয়ানি নকশবন্দি ছুতর মেথের বা যত রকম শ্রেণীর মানুষ আছে এক জায়গায় জমা করা হবে। ওই দিনটার নাম হচ্ছে আলামে ইয়াউমাল কিয়ামা। আর জমা করার পর যে দিনটা আসবে আলামে আখিরা। আখিরাত একটা আলাদা জগৎ। আখিরাতের ব্যাপারে আল্লাহ যত জায়গায় কথা বলেছেন, ভাষা বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আপনি চুপ করে বসেন, কোনো টেনশন নাই। অভিযোগ করলে আমাকে করবে, চুপ করে আরাম করেন। তাহলে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর একবার বলবো, এইটা আমার আজকের মেন বক্তব্যটা, আমি এই ভূমিকাটার 2-3 মিনিট বলছি। আলামে আরওয়া মানে আত্মা জগৎ। সেই জগৎটা কোথায় আছে? জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা বিরাট ময়দান। সেই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে হযরতে আদমকে নিজের হাতে বানায়। বানানোর পর আত্মা দিলেন আদমকে। ওই জায়গাটার নাম আলামে আরওয়া। ওই আলামে আরওয়া যখন একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। তারপরে জগৎটার নাম আলামে আজসাম, মায়ের পেট। পৃথিবীর বুকে আসতে গেলে মায়ের পেটে কিছুদিন অবস্থান করতে হয়। মায়ের পেটে দেহ তৈরি হয়। আলামে আরওয়া থেকে আত্মাটা আসে, দেহর ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। এবার দেহ আর আত্মা একসঙ্গে মায়ের পেট থেকে বের হয়। তারপরে চলে আসে আলামে দুনিয়া। এই দেহটা দিল কেন? আত্মাকে দেহ দেওয়া হয়েছে, দেহকে আত্মা দেওয়া হয়েছে। এরা দুজনে একসঙ্গে থাকবে, ঘুরবে ফিরবে, উঠবে বসবে, বিয়ে শাদী চলাফেরা আত্মাকে নিয়ে দেহ করবে। যেদিন ডাক পড়ে যাবে, দেহ মাটির তৈরি, মাটিতেই পড়ে থাকবে, আত্মা বের হয়ে চলে যাবে। এরপরে ওই আত্মা চলে যাবে কবরে, ইল্লিনে, সিজ্জিনে। 3 নম্বর জায়গা, 4 নম্বর জায়গার নাম আলামে বারজাখ।
বারজাক মানে হচ্ছে মরার পরে জগৎ। এই জগৎটা একটা হচ্ছে কবর, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে আবার সমাধি করা হয়, কাউকে পুঁতে দেওয়া হয়, কাউকে গুম করে দেওয়া হয়। যে কোনো মানুষ হোক না কেন এই তিনটে প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তারপরে কবর একদিন শেষ হয়ে যাবে, সমস্ত মানুষকে হামাশারে ময়দানে তোলা হবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। 5 নম্বরের জগৎ কিয়ামতের ময়দানে হযরতে আদম হাজির থাকবেন। হযরতে নূহ শেষ করতে করতে শেষ নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সবাই হাজির থাকবে। তারপরে কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। 6 নম্বরে জায়গাটাকে বলা হয়েছে আলামে আখেরা। এই আখেরাতের জগতে যখন পৌঁছে যাবে আর ফিরে আসা হবে না। চেয়ার আসেনি? বাহ বাহ বাহ, বাড়িতে নিয়েছে, ও বসে থাকবে। আমার এতে অসুবিধা হয়, পন্ডালাইসিসের রুগী তো, যত সব ল্যাংড়া খোড়া গুলোকে বক্তা করেছেন, এটা বা ভেঙে যাবে তো মনে হচ্ছে। মা বোন যতগুলি মানুষ আছেন, আমি প্রথমে একটা কথা বলেছি, আজকে প্রাণ খুলে কিছু বলবো, অনেকদিন পর আসিছি। শুধু আমাকে ভূমিকাটা গুছিয়ে এক জায়গা করতে দেন, 2-5 মিনিট, লম্বা ভূমিকা করব না। তার মানে আমি এতক্ষণ যা আপনাদেরকে বললাম তার একটা অংশ পাওয়া গেল, কি সারাংশ পাওয়া গেল, যে আমরা গতিশীল, এখনো দৌড়ছি, কেউ আমরা বসে নাই, কেউ বসে নাই। এই 6টা জগৎ নিয়ে যদি কথা বলি আজকে বিশেষ বাইনটা ছেড়ে দিয়ে, তো 3 ঘন্টা তো লেগেই যাবে। কিন্তু আমি 6টা জগৎ নিয়ে বলবো না, শুধু বলতে চাইছি আমরা আগাতে রয়েছি, আগাতে রয়েছি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাধিকাপুর স্টেশন থেকে দিল্লির ট্রেনটা ছেড়েছে, তার গতি 210-15 গতিতে দৌড়ছে সে। এখন রাধিকাপুর ছেড়েছে, 5 ঘন্টা 7 ঘন্টা পর তার স্টপ হয়ে যাচ্ছে। মালদা ধরবে না, পাটনায় গিয়ে ধরবে। একটা বগিতে আপনারা 10 জন বসে আছেন চুপ করে, আমিও আছি। তো এই 10টা ছেলে চললো, দিল্লি থেকে আবার যাবে গোয়া, ওখানে কাজে চললো। তো জানলার ধারে একটা ছেলে বসে আছে, মন খারাপ, বাড়ি ঘর ছেড়ে চললো। সবাই চা খেয়েছে, চা খেতে খেতে ওকে বলছে, চা খাবি না? খাবো, ভাল লাগছে না। তো কি করছিস তুই? বলছে আমি চুপ করে বসে আছি, দেখতেই তো পেয়েছিস, আমি চুপ করে বসে আছি। বুঝেন কথাটা? আমি চুপ করে বসে আছি। তখন একজন চা খেতে খেতে হেসে দিলে ফক করে, চুপ করে বসে আছো। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন, আল্লাহর রাস্তে আমার মা বোনদেরকেও বলছি। চুপ করে বসে নাই, ঘন্টায় 200 কিলোমিটার গতিতে দৌড়ছে। ও যার উপরে বসে আছে সে ওকে নিয়ে দৌড়ছে, ওর হুঁশি নেই। তেমনি আমরা পৃথিবীতে এখন বলছি যে জালসা চলছে, নূর মোহাম্মদ তুমি বকছো, আর আমরা এখানে 2000 নারী পুরুষ, 5000 নারী পুরুষ চুপ করে বসে শুনছি, একটু হিলিনি। কিন্তু তা নয়, দুনিয়া হচ্ছে প্লেনের থেকেও গতিশীল। প্লেন তো আপনাকে কলকাতা থেকে জেদ্দা নিয়ে যাবে, নামিয়ে দেবে, আর এই দুনিয়া আপনাকে নিয়ে দৌড়ছে কবরের দিকে। যতক্ষণ না কবরে পৌঁছাবে ততক্ষণ দুনিয়া থামবে না। এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছেন, দুনিয়া কে এ মুসাফির
मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू ये 2 दिन का सफर है। ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया में रहने के लिए आना नहीं है, ये दुनिया छोड़ने की जगह है, बल्कि यहाँ आना है जाने के लिए। आने के लिए अगर आना होता तो दुनिया में जगह ही नहीं मिलता। दुनिया ऐसा जगह है जो यही आते हैं वो जाते हैं, जाने के लिए ही आते हैं। দুনিয়া একটা এমন জায়গা বন্ধু, দুনিয়াতে আমরা আসি পাস করার জন্যে নয়, যাওয়ার জন্যে আসি। দুনিয়া তো থাকার জায়গা নয়, দুনিয়া হচ্ছে যাওয়ার জায়গা। দুনিয়া যদি থাকার জায়গা হতো, থাকার জন্য যদি আমাদের আশাটা আগমনটা হতো, তাহলে তো আজকে আদম থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতো। দুনিয়া তো ছেড়ে চলে যাওয়ার জায়গা, যেইখানে এসেছে সে চলে গেছে। একটা কথা ভাবেন, দুনিয়া কাউকে রাখবে না, রাখেনি। যাহা আয় বেরাদার নামানাদ বকর, দিলন্দার যাহা ফারি বন্দোবাস্ত, মাকুন্তাকে এবার উমরকে দুনিয়া পোস্ত, কে বেশিয়ার কাছে চেতু পরওয়ারদা কোস্ত। চুহাঙ্গে রাপ্তান কোনা জানে পাক, চেবার তখতে মুরদানে চেবার রুয়ে খাক। ইয়া ইলাহি বদে তু তৌফিকম, रहबनो माज़ बेजिया तहकीकम। শেখ সাদি আলাইহি রহমা বলছেন, হে দুনিয়ার ভাইরা, ও দুনিয়ার মায়েরা, এই দুনিয়ার প্রেমে তুমি পড়ে যেও না। তুমি ভুল করে বসবে, কুল্লু মান আলাইহা ফান, যেটার গায়ে ধরবে সেটাই ধ্বংস হবে। অতএব যদি তুমি ভালো প্রেমিক হও, ভালো যদি তুমি প্রেমিকা হও, তোমাকে একটা ঠিকানা বলে দিছে, সে দুনিয়াতে আছে, কবরে থাকবে, হাসরে থাকবে, পুলসিরাতে থাকবে, জান্নাতে থাকবে। তুই জাহান্নাম যদি চলে যাও, ওই প্রেমিক তোমার সঙ্গে জাহান্নামে থাকবে। সেটা হচ্ছে আল্লাহ। প্রেম যদি করবে আল্লাহর সাথে তুমি করো, সেই আল্লাহ তোমাকে দুনিয়া ফ্রি করে দেবে। এই দুনিয়াটা হলো জমিনের ওপরটা, আসমানের নিচেটা ধোঁকার জায়গা। এর প্রেমে তোমার দাদা কাটিয়েছে, সেও দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া তার সাথে যায়নি। তারপরে এখানকার প্রেমিক ছিল তোমার বাপ, তোমার বাপের সাথে দুনিয়া যায়নি। এরপরে প্রেমিক তুমি হয়েছো, তোমার সাথেও দুনিয়া যাবে না। চুহাঙ্গের আফতান কোনা জানে পাক, যেদিন তোমার আত্মা দেহ থেকে বের হয়ে চলে যাবে, চেবার তখতে মুরদানে চেবার রুয়ে খাক, এই মুর্দাটাকে যদি সোনার তক্তায় শুয়ে দাও, আতরের চেম্বারে ডুবিয়ে দাও, আর মাটিতে যদি ফেলে দাও, একই পচবে, গন্ধ হবে। অতএব দুনিয়ার প্রেমে তুমি পড়িও না। এখানটা ছাড়তেই হবে। এরপরে আমাদের সামনে স্টপেজ আসছে কবর। কবর অনেক লম্বা কথা আছে, আমি আসল বায়নের দিকে এগিয়ে যাচ্ছি চটচট করে। কবর নিয়ে আর কিছু বলবো না। কবর এমন একটা জায়গা, ওখানে যেতে হবে। এবার বলবেন অনেক ভাইদের আছে পুড়িয়ে দেয়, সমাধি করে দেয়, বহু রকম আছে, মেরে গুম করে দেয়, হাঙ্গরে খেয়ে নেয়। যেখানেই থাকু, মরার পরে পরে 3টে প্রশ্নের সম্মুখীন হবেই। মান রব্বুকা, মা দীনুকা, ও মান নবিয়ুকা।
কবর থেকে একদিন হাসরের মাঠে তোলা হবে, এইরকম মানে পর্যায়ক্রমে তোলা হবে না, একসঙ্গে তোলা হবে। পৃথিবীতে একসঙ্গে আসা হয়নি, একে ওপরে আসছে। এখন আমরা আছি, আমাদের পরে কেউ আসবে, আমাদের আগে কেউ এসেছিল, কিন্তু কবরে যখন হাসরে তোলা হবে একসঙ্গে নারী পুরুষ উঠবে। শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, পুরুষদের খাতনা অবস্থায় থাকবে না, মাথায় ছাতা থাকবে না, নারী পুরুষ একসঙ্গে উঠবে। এটার নাম কিয়ামত। কিয়ামত আরে গলাতে কিয়ামত, সেই কিয়ামত নিয়েও কথা বলবো না।